উত্তর কোরিয়ার আকাশ যখন ঘন কালো মেঘে ঢেকে যায় তখন বুঝতে হবে কিম জং উন বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো নতুন কোনো মরণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন। এবার পিয়ংইয়ং এর অস্ত্রাগার থেকে বেরিয়ে এসেছে এমন এক দানব যার নাম শুনলে খোদ পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এই বিধ্বংসী অস্ত্রের নাম হাসাং-18। এটি কেবল একটি মিসাইল নয়, এটি কিম জং উনের তৈরি এমন এক অদৃশ্য ঘাতক যা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তকে নরকে পরিণত করতে পারে। এই মিসাইলটির ক্ষমতা কল্পনা করাও সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যার পাল্লা প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি। এর মানে হলো উত্তর কোরিয়া থেকে বসে কিম জং উন এখন চাইলেই আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা লস অ্যাঞ্জেলসের মতো শহরগুলোতে সরাসরি নিউক্লিয়ার মরণ কামড় বসাতে পারেন। হাসাং-18 এর সবচেয়ে বড় কারিশমা হলো এর সলিড ফিউয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি। আগেকার মিসাইলগুলোতে তরল জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, যা মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো সহজেই ধরে ফেলত। কিন্তু এই নতুন দানবটি কঠিন জ্বালানিতে চলে, যার ফলে এটি যে কোনো সময় যে কোনো পাহাড়ের গুহা বা জঙ্গল থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে ফায়ার করা সম্ভব। যখন ওয়াশিংটনের রাডারগুলো টের পাবে যে কিছু একটা আসছে, ততক্ষণে হয়তো সব শেষ করার জন্য হাসাং-18 মাঝ আকাশে তার ডানা মেলে দিয়েছে। এই মিসাইলের বিশেষত্ব এখানেই শেষ নয়। হাসাং-18 এর প্রযুক্তির গভীরতা শুনলে আপনিও চমকে যাবেন। এটি যখন বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায় তখন এটি তার গতিপথ এমনভাবে পরিবর্তন করতে পারে যে কোনো বর্তমান ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে। এটি অনেকটা রাডারের চোখে ধুলো দেওয়ার জাদু জানে। এছাড়া এটি একসাথে একাধিক ওয়ারহেড বা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এর মানে হলো একটি মিসাইল আকাশ থেকে পড়ার সময় 10টি আলাদা বোমায় ভাগ হয়ে যেতে পারে। যখন এই বোমাগুলো বৃষ্টির মতো নিচে নামতে থাকে তখন আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট বা থার্ড ডিফেন্স সিস্টেমের পক্ষেও সবগুলোকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। শত্রু দেশগুলোর কাছে এটি কেন চরম আতঙ্কের কারণ হলো কিম জং উনের এই নতুন খেলনাটি একটা বিশাল 9 চাকার ভ্রাম্যমাণ লঞ্চার বা ট্রাকে করে বহন করা যায়। উত্তর কোরিয়ার বিশাল পাহাড় আর গভীর গুহার ভেতরে একে এমনভাবে লুকিয়ে রাখা হয় যে শত্রু টেরও পায় না যে যমদূত আসলে কোথায় উৎপেতে আছে। একে বলা হয় কোল্ড লঞ্চ সিস্টেম, অর্থাৎ মিসাইলটি আগে বাতাস দিয়ে ধাক্কা দিয়ে লঞ্চার থেকে বের করা হয়, তারপর মাঝ আকাশে গিয়ে এর প্রধান ইঞ্জিন চালু হয়। এতে উৎক্ষেপণ স্থলের কোনো ক্ষতি হয় না এবং স্যাটেলাইট দিয়ে এর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। অজানা তথ্য হলো হাসাং-18 মিসাইলের ভেতরে যে কম্পিউটার নেভিগেশন ব্যবহার করা হয়েছে তা আগের সব সংস্করণের চেয়ে কয়েক গুণ বেশি উন্নত। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রাডার জ্যামিং প্রযুক্তি এড়িয়ে চলতে পারে। কিম জং উন নিজে দাঁড়িয়ে থেকে এর পরীক্ষা নিরীক্ষার তদারকি করছেন, যা প্রমাণ করে এই অস্ত্রটির ওপর তার কতটা ভরসা। বাস্তবতা হলো উত্তর কোরিয়াকে একসময় যারা কেবল দুর্বল মনে করত তারা আজ কিমের এই মরণাস্ত্রের সামনে থরথর করে কাঁপছে। রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠতা কিমকে এমন কিছু প্রযুক্তির যোগান দিয়েছে যা তাকে এক অপরাজয় দানব বানিয়ে তুলেছে। প্রযুক্তির এই চরম উৎকর্ষ আর কিম জং উনের অদম্য জেদ প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনের যুদ্ধ এখন আর সৈন্য আর সংখ্যার লড়াই নয়, বরং যার কাছে গতির এই চরম প্রযুক্তি থাকবে জয় হবে তারই। শত্রুর যত শক্তিশালী ডিফেন্স দেয়ালই তুলুক না কেন, হাসাং-18 এর মতো হাইপারসনিক গতির এই মরণাস্ত্রের কাছে সেই দেয়াল কেবল তাসের ঘরের মতোই নড়বড়ে। পিয়ংইয়ং এর এই নতুন অস্ত্রটি এখন আর কেবল সামরিক কুচকাওয়াজের প্রদর্শনী নয়, বরং এটি পৃথিবীর বুকে এক অনিবার্য ধ্বংসের পদধ্বনি। এটি 1400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে আবার তীব্র গতিতে নিচে নেমে আসে, যা একে ঠেকানো অসম্ভব করে তোলে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া এখন এমন এক শক্তির মালিক যা কেবল একটি দেশের নয়, পুরো বিশ্বের নিরাপত্তার হিসাব নিকাশ বদলে দিতে পারে। হাসাং-18 শুধু একটি মিসাইল নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক ভয়ঙ্কর ইঙ্গিত, যেখানে গতি, গোপনীয়তার প্রযুক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো এই শক্তির শেষ কোথায়? পৃথিবী কি ধীরে ধীরে এমন এক যুগে প্রবেশ করছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই কয়েক সেকেন্ডে পুরো মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে? আজকের এই প্রযুক্তির দৌড় আমাদের শিখিয়ে দিচ্ছে যুদ্ধ এখন আর সীমান্তে আটকে নেই, এটি পৌঁছে গেছে আকাশের বহু উপরে, এমন এক স্তরে যেখানে প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত হতে পারে শেষ সিদ্ধান্ত। তাই হয়তো সময় এসেছে শুধু শক্তির প্রদর্শনী নয়, বরং সংযমেরও। কারণ শেষ পর্যন্ত এই পৃথিবীটা কারো একার নয়, এটা আমাদের সবার।
আর একটি ভুল বোতাম চাপা মানেই সবকিছুর সমাপ্তি।